হোয়াই ডু উই ট্রাভেল? প্রশ্নটা ছোট হলেও উত্তর কিন্তু মোটেও ছোট নয়। এমন এক মাধ্যম যেখানে শুরুর পথ জানা থাকলেও শেষ কোথায় হবে, কেমন ভাবে হবে, সেটা জানা অসম্ভব। তবু আমরা চলেছি এক অজানা উত্তরের খোঁজে। এখন নিজের কমফোর্ট জোন থেকে বার হয়ে এক নতুন পরিবেশের মধ্যে আবদ্ধ হওয়া, যেখানে রয়েছে নতুন নতুন মানুষ, তাদের সংস্কৃতি, তাদের ডেইলি লাইফ। যেটাকে কেন্দ্র করে আমরা যে অভিজ্ঞতা সঞ্চার করছি সেটাই হলো একরকম মানসিক প্রশান্তির একটা দিক। এই গল্প হলো এমন এক পরিবেশকে নিয়ে যেখানকার সৌন্দর্য রয়েছে স্থানীয় প্রতিটি মানুষের মধ্যে, যারা এই জায়গাকে গড়ে তুলেছে এক আলাদা ভঙ্গিমায়। পৌঁছানোর আগে থেকেই প্রিয়াদি ওয়েট করছিল আমাদের জন্য। যাওয়ার সাথে সাথেই পথ দেখিয়ে নিয়ে চললো তাদের নিজেদের হোমস্টেতে। এখানে বলে রাখি, এনজেপি থেকে ধৌত্রের দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার মতো। আমরা দার্জিলিং মোড় থেকে শেয়ার কারে এসেছি। সময় কম বেশি 4.5 থেকে 5 ঘন্টা মতো লেগেছে। পাহাড়ের কিছু গ্রাম এমন আছে যেটাকে ঠিক অফবিট বলা চলে না, আর তার জন্য যে গ্রাম্য সৌন্দর্য এক ফোঁটা কমছে তা ঠিক নয়। তবে ধৌত্রে গ্রামের সৌন্দর্য বলতে গেলে সবকিছুকে নিয়েই। সকালে উঠেই দেখলাম একটা মানুষ একটি দোকান খুলছে, এবং তারপরেই সে দোকানের সামনে থাকা রাস্তাটাকে পরিষ্কার করতে ব্যস্ত হলো, এবং তার পাশ দিয়ে একটা রাস্তা জঙ্গলের ভিতরের দিকে চলে গেছে। খোঁজ নিয়ে জানতে পারলাম ডংলু যাওয়ার রাস্তা নাকি এটাই। তো 12টা বেজে রয়েছে, চারিদিকে পুরো ফগে ফগ ভর্তি। আমি যাচ্ছিলাম এখন ধৌত্রে থেকে, একটা স্কুল আছে টংলুর যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে একটা স্কুল রয়েছে, তো সেখানেই যাচ্ছিলাম। আর চারিপাশটা পুরোটাই ফগে ভর্তি রয়েছে এবং বড় বড় পাইন গাছে। এত সুন্দর লাগছে জায়গাটা, না আসলে আমি সত্যি মিস করতাম। জাস্ট বলে বোঝানোর মতন নয়, এতটাই সুন্দর লাগছে। এদিক থেকে এসছি, এদিকেই হচ্ছে ধৌত্রে যে গ্রামটা রয়েছে সেটা এদিকেই রয়েছে, আর টংলুর যে রাস্তাটা সেটা এই রাস্তা হয়েই যেতে হয়। তারপর ট্রেকিং যে রোডটা রয়েছে সেটাই কালকে যাব, সেটা এখন দেখা যাক কতটা কি করে উঠতে পারি, দেখি। চলো। छुट्टी हो गया? क्या बनता है? के भन्नु हुन्छ? हो गया भन्नु न।
हो गया Bye bye, bye bye. बाय बाय এটাই ধোত্রেতে থাকা সেই স্কুলটা। এমন একটা স্কুলে পড়াশোনা করা কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। এই সময়টা ছিল মার্চের মাঝামাঝি, তো সবে ফুল ফোটা স্টার্ট হয়েছে। এপ্রিলে নাকি পুরো ফুলে ভর্তি হয়ে থাকে জায়গাটা। স্কুল থেকে ঘুরে এসে বাইরে একটু বার হলাম গ্রামটাকে দেখার উদ্দেশ্যে। चलो হবে না আচ্ছা ঠিক আছে চলো এখন ধোত্রে ছিল সেই জায়গা যেখানে একটা সময় কাঠ বহনের জন্য 5 কিলোমিটার লম্বা একটা রোপওয়ে ছিল। শোনা যায় 80-র দশকের মাঝামাঝি রোপওয়েটি ডেমোলিশ করে দেওয়া হয়। ফলত গ্রামের মানুষের একটা আয়ের উৎস বন্ধ হয়ে যায়। 90 দশকের মাঝামাঝি থেকে এখনো পর্যন্ত এখানকার মানুষেরা কম বেশি পর্যটনের উপরে নির্ভরশীল রয়েছে। গ্রামের উপরের দিকে একটা শিব মন্দির আছে। লোকাল মানুষের বিশ্বাস যে এই মন্দিরটি গ্রামটিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। এখানকার আধ্যাত্মিক দিক মূলত বৌদ্ধ এবং হিন্দু ধর্মের উপরে নির্ভরশীল। নিরিবিলি শান্ত একটা পরিবেশ। মন্দিরের পাশে এই জায়গা থেকে গ্রামের পুরো ভিউটা দেখা যায়। ক্লিয়ার ওয়েদার থাকলে ধোত্রে গ্রাম থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার একটা লম্বা রেঞ্জ দেখা যায়। যদিও এবারে এই ব্যাপারে এখনো পর্যন্ত ভাগ্য কিন্তু সাথ দেয়। এখানে আসার আগে বেশ অনেকটাই আশাবাদী ছিলাম যে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ দেখতে পাবো, কিন্তু এক্সপেক্ট করাটা সত্যি বৃথা যখন কথাটা পাহাড়ের ওয়েদার নিয়ে হয়। সি লেভেল থেকে 2600 মিটারের উপরে অবস্থিত এই গ্রামটি। এই জায়গাটা আবার সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের শেষ সীমানায় অবস্থিত, যেখান থেকে সান্দাফু ট্রেকিং অনেকে শুরু করে। ধোত্রে থেকে আমাদের যাওয়ার প্ল্যানিং হয়েছিল টংলু পর্যন্ত, এবং টংলু থেকে তারপর চিত্রে, তারপর এনজিপি ফেরা। কিন্তু এই সমস্ত জায়গা দেখার আগে ধোত্রেতে আরো কিছু জায়গা ছিল ঘুরে দেখার মতো। লোকে বলে সিঙ্গারিলা কোনো ম্যাপে নেই, এটা একটা অনুভূতি। আজ এই ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি হয়তো সেই হারানো স্বর্গের খুব কাছে চলে এসেছি। চারিপাশটা কতটা শান্ত, অথচ কতটা জীবন্ত। শহরের কোলাহলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি, কিন্তু এই নির্জনতায় এসে বুঝলাম নিজের সাথে কথা বলার জন্য এই একাকিত্বটা খুব দরকার ছিল। প্রকৃতির এই বিশালতার সামনে নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে, আবার খুব পূর্ণ বলে মনে হচ্ছে।
মাঝে মাঝে পাহাড় আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা ছোট আর আমাদের দুশ্চিন্তাগুলো কতটা তুচ্ছ। এই জায়গায় এসে আজ মনে হচ্ছে শহর থেকে অনেক দূরে হলেও আমি আসলে নিজের খুব কাছে চলে এসেছি। এই আনন্দটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না, এটা শুধু অনুভব করার একটা জায়গা। তবে এই মুহূর্তটা বেশি সময় কাটাতে না পারলেও ভালো সময় কাটিয়েছি। সকালের বেশ কিছু সময় পার হয়ে গেছিল ধোত্রে গ্রামটি ঘুরতে গিয়ে। কখন কিভাবে যে সময় পার হয়ে গেল বোঝাটা সত্যি মুশকিল হয়েছিল সেই সময়। সময় তখন প্রায় 12টার কাছাকাছি। বার হলাম টংলু যাওয়ার উদ্দেশ্যে। आएगा बाद में। अच्छा। কখনো চড়াই, কখনো উতরাই, কখনো আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেখানে ঠিকঠাকভাবে সূর্যের আলো পর্যন্ত এসে পৌঁছায় না। আবার মাঝে মধ্যে দূর থেকে দেখা যাচ্ছে ধোত্রে গ্রামটি। धोत्रे से यहाँ तक 2 किलोमीटर रास्ता हो गया और यहाँ से 3 किलोमीटर रास्ता बाकी है अभी। अच्छा, और जो वैली, कौन सा वैली बोला था आप? वो हम लोग तो टेंगाटार बोलता है। टेंगाटार वो अब नेक्स्ट टाइम में है। नेक्स्ट टाइम आएगा। यहाँ से कितना दूर है वो? अब यहाँ से पकड़िए करीब 1.5 किलोमीटर। 1.5 किलोमीटर यहाँ से थोड़ा नॉर्मल रास्ता है, नॉर्मल रास्ता है, 800 मीटर तक। वहाँ से थोड़ा सा चढ़ाई है, चढ़ाई से नॉर्मली चढ़ाई है नॉर्मली चढ़ाई है। वो वैली तक। अच्छा वैली से आगे फिर ऐसे 800-900 मीटर टोंगलू टॉप चढ़ाई करना पड़ेगा। अच्छा, 800-900 मीटर। अच्छा, और इस जगह का नाम क्या बोला था? देवराली। देवराली, देवराली व्यू पॉइंट। ओके, फिर चलते हैं। और ये देवराली, हाँ चाहिए है ना। अच्छा, ये देवराली थोड़ा थोड़ा पत्थर रख के इसका ऊपर ऊपर किया है। हाँ, जैसे हिंदू में परंपरा, यहाँ का परंपरा अनुसार से वो हम लोग 4 दिन 5 दिन का जो पैदल यात्रा करता है ना, हाँ। जैसे ट्रेकिंग जैसे कोई भी अब अपना ये पूरा मन पूरा करो करके ऐसे पत्थर पत्थर डालता है, हाँ नहीं तो फूल डालता है, कोई भी डाल सकता है। इसलिए इसका नाम रखा है देवराली। अगर वो डालने से क्या होगा, उसका पूरा कंप्लीट होगा अच्छा। परंपरा हिसाब से। ये मैं पूजा पाठ होता है यहाँ पे? पूजा पाठ होता है। पूजा पाठ होता है कौन सा टाइम में होता है? वो तो पूर्णिमा के टाइम। पूर्णिमा का टाइम। हर पूर्णिमा में यहाँ पर पूजा होता है? नहीं, कभी कभी जिसका दिल लगता है इधर आके पूजा कर सकता है। আচ্ছা, ঠিক। গাইড দাদার মুখে বলতে শুনেছি এই রাস্তাটা নাকি ব্রিটিশ আমলে তৈরি করা। তো বিশদভাবে জানতে কিছু সময় ধরে রিসার্চ করছিলাম এবং বেশ কিছু ডেটা সামনে আসলো।
জানা গেল স্যার জোসেফ ডাল্টন হোকারের কথা, যিনি অ্যাজ এ ইউরোপিয়ান প্রথম এই জায়গায় আসেন এক্সপ্লোর করতে। ইন 1949 তিনি টংলু জায়গাটা অন্বেষণ করেন, যেটার তখনকার নাম ছিল মাউন্ট টংলু নামে। যাই হোক, ট্রেকিং রুটে হাঁটতে হাঁটতে বেশ কিছু জায়গা এমন ছিল যেটা সত্যি চোখে পড়ার মতো। এক একটা জায়গা এক একটা রকম অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল, বেশ দারুণ লাগছিল ট্রেকিংটা করতে। যত এগাচ্ছিলাম একটা সুন্দর অনুভূতি মনের মধ্যে তৈরি হচ্ছিল। কিছুক্ষণ আগে যে ভ্যালির কথা বলছিল গাইড দাদা, এই সেই ভ্যালিটা। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার চললাম, তবে আর বেশি দূর নয়, 800 মিটার মতো পথ বাকি রয়েছে। পাহাড়ের চূড়া কথাটি টংলু শব্দের একরকম অর্থ বলা যেতে পারে, আর এই টংলু শব্দটি এসেছে লেপচা ভাষা থেকে। যদিও এই ভাষার চল এখন খুব কমে গেছে এখানে, এখন মূলত নেপালি ভাষাটাই স্থানীয়রা বেশি ব্যবহার করে। নয় কিলোমিটারের বেশি পথ পার হয়েই তারপরে চিত্রে পৌঁছাতে হতো। রাস্তাটা খুব সিম্পল, মেন রোড ধরেই যেতে হবে। গাইড দাদা বলে দিয়েছিল শর্টকাট অ্যাভয়েড করতে, তো দেরি না করে সকাল সকালই বার হলাম চিত্রের উদ্দেশ্যে। চিত্রেতে স্নো রিজন হোমস্টেতে স্টে করার আগে থেকেই কথা হয়েছিল। যে ওনার, তিনি আগে ইন্ডিয়ান আর্মিতে কাজ করতেন, তাকে ফোন করাতে তিনি বললেন যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছাতে, কারণ লোসারের অনুষ্ঠান তখন শুরু হওয়ার। এখন লোসার হলো এমন একটি ফেস্টিভ্যাল যেখানে তিব্বেতিয়ানরা একত্রিত হয় তাদের নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। এখন যে প্রশ্ন উত্তরের খোঁজ করতে গিয়ে এই পরিবেশ পরিচিতি ঘটল, সত্যি বলতে এই কয়েকদিনে যতটুকু নিজেকে চিনতে পেরেছি, যতটুকু নিজের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এটুকু অন্তত বুঝতে পেরেছি যে প্রতিটি মানুষের মধ্যে একটা জায়গা থাকে, শুধু সেই জায়গাটাকে চিনতে হয়, সেই জায়গাটাকে বুঝতে হয়। আমরা পাহাড়ে আসি শুধুমাত্র এই কারণের জন্য, সেই জায়গাটাকে একটু হিল করার জন্য। আমার তো উদ্দেশ্য এটাই।